শ্রীমান আকাশ দত্ত, দিল্লি নওয়াডা থেকে করেছো প্রশ্ন। তোমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে বেদ তো বাল্মীকির আগে রচিত, তাহলে বেদের শ্লোকগুলিকে শ্লোক না বলে কেন বাল্মীকির মা নিষাদ প্রতিষ্ঠাং তম গোমা শাশ্বতী সমা ইয়ৎ ক্রঞ্চ মিথুনাতেকম বধি কামমহিতম, এইটিকে শ্লোক বলা হলো? সুন্দর প্রশ্ন। মজাটা হচ্ছে যে বাল্মীকি যখন মা নিষাদ প্রতিষ্ঠাং তমগমা শাশ্বতী সমা লিখছেন, তখন এখন যে রূপে আমরা বেদকে পাচ্ছি সে রূপে বেদ ছিল না। এটা আমাদের মনে রাখতে হবে। ভগবান বাদরায়ণ বেদব্যাস তিনি বেদ বিভাজন করেছিলেন অনেক পরে, বাল্মীকি ত্রেতা যুগের লোক, আর ভগবান কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি দাপরের শেষে, ভগবান কৃষ্ণের সমসাময়িক। ফলে তিনি বেদ বিভাজন করে এখনকার বেদের যে রূপ আমরা পাই সেটি তিনি করেছিলেন। বেদগুলিকে সুসংহত করে, বেদগুলিকে যথাযথভাবে সাজিয়ে, এবং মজার কথা হচ্ছে বেদের যে ভাষা, সেই ভাষা কিন্তু যাস্কের নিরুক্ত এবং এই ধরনের যে এগুলি আছে ভাষ্যগুলি, সায়নাচার্যের ভাষ্য মূলত প্রধানত, এবং এখনও পর্যন্ত সায়নাচার্যের ভাষ্যই বেদের সবচেয়ে প্রামাণ্য ভাষ্য। সায়নাচার্য, যাস্ক, এদের যে ইয়েগুলো বেদের উপরে ভাষ্য টিকা, এর অনুসরণ করি আমরা বেদের মন্ত্রগুলির অর্থ অনুধাবন করি। আরও পরে পাণিনি এসে তারপরে বেদের ভাষাকেই, কথ্য ভাষা এবং বেদের ভাষাকে মিলিয়ে তাকে সুসংহত করে তাকে সংস্কার করলেন বলে সেই ভাষার নাম হলো সংস্কৃত। প্রকৃতপক্ষে বেদ যখন বেদব্যাস, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যখন বেদকে সংবদ্ধ করছেন, এডিট করছেন, সম্পাদনা করছেন, তখনও কিন্তু বেদ ভাষা সংস্কৃত নাম আসেনি। সেই জন্য বাল্মীকি যখন বললেন মা নিষাদ প্রতিষ্ঠাং তম গমা, সেটা সুসংহত একটা রূপ পেল। সেই সুসংহত রূপ পেল বলে বাল্মীকির এই শ্লোকটিকে জ্ঞাতসারে, কারণ বেদ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের আগে বেদের যে শ্লোকগুলি তার কি রূপ ছিল সে তার প্রকৃত রূপে এখন আর পাওয়া যায় না। যেগুলি আছে সেগুলি অন্যের ক্ষেত্রে উদ্ধৃত, অমুকে বলছেন বেদে আছে এরকম, সেইখান থেকে। কিন্তু কম্প্যাক্ট একটা পরিশীলিত একটা সুষ্ঠু, এখন যেভাবে বেদকে আমরা দেখি, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, মন্ত্রভেদ, কৃষ্ণ যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ, মন্ত্রভেদ হিসেবে যেভাবে দেখি, সেগুলি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের কীর্তি। হয়তো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস একজন নন, হয়তো বাল্মীকিও একজন নন, কিন্তু বাল্মীকি অবশ্যই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের আগে। সেই জন্যে উনি যখন রচনা করছেন তখন বেদের বর্তমান যে শ্লোক এবং মন্ত্র সেগুলি এইভাবে ছিল না। সেই জন্য বলা হচ্ছে যে ভগবান বাল্মীকি তিনি আদিকবি। তিনি সেইভাবে বললে বেদের ঋষিরাও তো আদিকবি। আদিকবি বলতে রবীন্দ্রনাথ ঠাকুর তো ঈশ্বরকে বুঝিয়েছেন, সেইভাবে অনেক রকমভাবে ব্যাখ্যা করা যায়। কিন্তু সচরাচর বাল্মীকিকে এই জন্যই কৃতিত্ব দেওয়া হয় যে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের আগে বাল্মীকি প্রথম সুসংবদ্ধভাবে বেদের এই ভাষাটিকে, সংস্কৃত যখন ছিল না যে ভাষাটি, সেটিকে ব্যবহার করেছিলেন। এই জন্যই বাল্মীকিকে বলা হয় প্রথম শ্লোকে